হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। এএনএম জিএনএম 2025 এবং জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা কবে হতে পারে? দেখো, ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে যে সমস্ত কিছু আটকে ছিল, ফাইনালি আমাদের ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং ডাব্লিউবিজেই যে কাউন্সিলিং এর ডেট সেটাও প্রকাশিত হয়ে গেছে। অ্যান্ড সাধারণত আমরা কি দেখতে পারি যে রেজাল্ট বের হওয়ার কয়েকদিন পর গিয়ে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হয়, কিন্তু এই বছর যেহেতু অলরেডি অনেক দেরি হয়ে গেছে, রেজাল্ট যেদিন পাবলিশ হয়েছে সেদিনই কিন্তু কাউন্সিলিং এর ডেটও দিয়ে দেওয়া হয়েছে আমাদের ডাব্লিউবিজেই পরীক্ষার ক্ষেত্রে। এবং এই বছর কাউন্সিলিং এর জন্য মাত্র 15 দিন সময় থাকছে। যে আমাদের রেজাল্ট বেরিয়েছে গতকাল 22 তারিখে এবং আমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে 28 তারিখ থেকে, দ্যাট ইজ 7 দিনের মাথায় কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম পরীক্ষা সেটা কবে নাগাদ হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, আজকের যে এই ভিডিওটা এটা এই জন্যই বানানো যে তোমরা যারা যারা আমাদের থেকে রেগুলারলি পড়াশোনা করছো, আমাদের ক্লাসেস ফলো করছো, তারা এই ক্ষেত্রে একটা দিশা চাচ্ছ যে আমরা অ্যাটলিস্ট এটা মাথায় ধরে নিয়ে আগাই, আমরা জাস্ট এইভাবে যাতে জিনিসটা নিয়ে প্রসিড করতে পারি। সেই জন্য এই ক্ষেত্রে আমি একটা এক্সপেক্টেড জিনিস বলার চেষ্টা করব। অফকোর্স সমস্ত কিছু কিসের উপর ডিপেন্ড করছে? বোর্ডের উপর ডিপেন্ড করছে। হতে পারে বোর্ড দেখা গেল যে খুব তাড়াতাড়ি কিছু একটা করে দিল, বোর্ড দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে একটা নর্মাল ভাবেই আগালো। তো সেরকম বিভিন্ন কিছু কিন্তু হতে পারে। অ্যান্ড যেহেতু এই বছর একটু লেট হয়ে গেছে, আমরা এটাই এক্সপেক্ট করব যে বোর্ড যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র করানোর চেষ্টা করবে। কিন্তু এই ক্ষেত্রে চেষ্টা করলেই তো শুধু হবে না, আমাদের কিছু প্র্যাকটিক্যাল বিষয়ও থাকে। তো সেই ক্ষেত্রে কতটা কি প্র্যাকটিক্যাল হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে তোমরা যারা যারা জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো লেটস ইমপ্রুভ নার্সিং হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে তোমরা ডেডিকেটেডলি এই পরীক্ষাগুলোর জন্য রেগুলার ক্লাসেস পাচ্ছ। তাহলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমরা 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো যদি তোমরা একটু সাপোর্ট শো করো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবী সবার সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করো। অ্যান্ড চলো এই বছর নার্সিং পরীক্ষার জন্য একসঙ্গে ভালো করে পড়াশোনা করি। তো আজকে আমরা কথা বলবো যে জেনপাস ইউজি এএনএম জিএনএম পরীক্ষা কবে নাগাদ হতে পারে। অনেকে এই ক্ষেত্রে কমেন্ট করে বলছিল, স্যার আগস্ট মাসে কি জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা হতে পারে? অফকোর্স না, কোনোভাবেই পসিবল না। আগস্ট মাসে আর কয়দিনই বা আছে, তাই না? তো কোনোভাবেই আগস্ট মাসে কিন্তু আমাদের জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা হবে না। এবার আসছে সেপ্টেম্বর মাসের কথা। দেখো, সেপ্টেম্বর মাসে যদি আমরা দেখি আমাদের পরীক্ষাগুলো, সেটা তো সাধারণত কবে হয়? সেটা সাধারণত হয় হচ্ছে রবিবার করে। এবার এখানেও আমি তোমাদের একটা জিনিস বলে রাখছি যে আমাদের অনেক যে চাকরির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা কিন্তু সেটা অনেক সময় দেখা যায় সেটা রবিবার বাদ দিয়ে অন্য দিনেও করা হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই বছর যেহেতু দেরি হয়ে গেছে, আমরা শুধুমাত্র এটা মাথায় ধরে রাখলে হবে না যে রবিবারই এক্সাম হবে। হ্যাঁ, আমি জানি যে রবিবার ছাড়া এক্সাম করাটা মুশকিল, তার কারণ বিভিন্ন স্কুল কলেজগুলোতে এই ক্ষেত্রে আমাদের সিট পড়বে। তো সেই ক্ষেত্রে রবিবার ছাড়া অন্যান্য দিনে কি হয়, অন্যান্য দিনে স্কুল কলেজে সাধারণত খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সিটিং যে অ্যারেঞ্জমেন্ট সেটা করা মুশকিল। কিন্তু যদি বোর্ড কোনো কারণে চাইলো, সেটা কিন্তু কোনো না কোনো রকম ভাবে অন্য উইকডেজেও ব্যবস্থা করা যেতে পারে, বা সেই ক্ষেত্রে আমাদের সানডে বাদ দিয়ে স্যাটারডেতেও কিন্তু ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু সেটা কি, সেটা সম্পূর্ণরূপে বোর্ডের উপর ডিপেন্ড করছে। কিন্তু নর্মালি আমাদের যে পরীক্ষা হয় সেটা কিন্তু আমাদের রবিবার করেই হয়। তাহলে এবার যদি আমরা দেখি আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের 4টা রবিবার রয়েছে। সেই 4টা রবিবার কি কি? একটা 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ। এবার তার মধ্যে থেকে এই 21 তারিখ আর 28 তারিখ, সেদিন কোনোভাবেই পরীক্ষা হবে না। সেদিন কোনোভাবেই পরীক্ষা হবে না, তার কারণ তোমরা জানো 21 তারিখ আমাদের মহালয়া রয়েছে এবং এক্ষেত্রে আমাদের 21 তারিখে মহালয়ার পর আমাদের 28 তারিখে দুর্গাপূজা রয়েছে, তাই না? তাহলে এই 21 তারিখ 28 তারিখ কোনোভাবেই পরীক্ষা হবে না। এবার থাকছে তাহলে কি কি? থাকছে তাহলে আমাদের 7 তারিখ আর 14 তারিখ। এবার এই যে 7 তারিখ এবং 14 তারিখ, এখানে আমাদের কি রয়েছে? এখানে আমাদের এসএলএসটি এক্সাম রয়েছে, তাই তো? তাহলে এই যে 7 তারিখ আর 14 তারিখ, সেই দিনও পরীক্ষা করা যাচ্ছে না। এবার অনেকে বলবে, স্যার একই দিনে দুটো পরীক্ষা নিলে কি অসুবিধা? দেখো, একই দিনে দুটো পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে দুটোই তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। এবং এই ক্ষেত্রে বোঝো যে আমাদের এএনএম জিএনএম জেনপাস ইউজি
এগুলো পরীক্ষাতেও স্টুডেন্ট সংখ্যা অনেক, অ্যান্ড এসএলএসটি পরীক্ষায় তো স্টুডেন্ট সংখ্যা মানে এসএলএসটি পরীক্ষায় যে আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা সেটা অনেক বেশি, তাই না? তাহলে একই দিনে যদি পরীক্ষা করা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা হবে, বা একটা পরীক্ষা তোমরা দেখো যে তোমাদের পরীক্ষা সেটা যে সবসময় বাড়ির পাশে হয় সেটা তো নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলের ব্যবস্থা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল, সেটা ট্রাফিকেও অনেক সমস্যা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই যে 7 তারিখ এবং 14 তারিখ সেই দুদিন যদি আমাদের এসএলএসটি পরীক্ষা থাকছে, যেটা কিনা থাকারই কথা, তো সেই দুদিন কিন্তু আমাদের এক্ষেত্রে পরীক্ষা আমাদের জেনপাস ইউজি বা এএনএম জিএনএম হওয়া সম্ভব নয়। তাহলে কবে হতে পারে? দেখো, তাহলে আমরা যা বুঝতে পারছি আমাদের সেপ্টেম্বর মাস কিন্তু মোটামুটি প্যাকড। আমাদের যদি সেপ্টেম্বর মাসে পরীক্ষা করতে হয় তাহলে সেটা আমাদের কোনো একটা উইকডেজে করতে হবে, সানডেতে আমরা আপাতত কিন্তু জায়গা দেখতে পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেপ্টেম্বর মাসে কি আমাদের জেনপাস ইউজি বা এএনএম জিএনএম হওয়ার চান্সেস রয়েছে, আমি বলবো না যে চান্সেস জিরো, কারণ এই ক্ষেত্রে সমস্ত কিছু বোর্ডের ওপর ডিপেন্ড করছে, বোর্ড কিভাবে অ্যারেঞ্জ করবে না করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাসে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম। তাহলে থাকছে কি? তাহলে থাকছে হচ্ছে অক্টোবর মাস। এবার অক্টোবর মাস তোমরা ধরে রাখো, অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবেই হবে, ঠিক আছে? যদি সেপ্টেম্বরে না হলো অক্টোবরে পরীক্ষা হতেই হবে, কারণ তার বেশি দেরি করা যাবে না। এবং এই বছর যখন পরীক্ষা হবে দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে, খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সিলিং হবে, ঠিক আছে? যেরকম ডাব্লিউবিজে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্ট তো অনেকদিন লেগে গেল, কিন্তু রেজাল্ট বের হওয়ার সাথে সাথে কাউন্সিলিং এর নোটিশ সব দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রেও দেখা যাবে যে খুব তাড়াতাড়ি অক্টোবরে যখন পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের এই ক্ষেত্রে কি কি দিয়ে দেওয়া হয় বলো তো? রেজাল্টও খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের কাউন্সিলিং এর নোটিশ সমস্ত কিছু তাড়াতাড়ি এসে তোমাদের কিন্তু ক্লাস যত তাড়াতাড়ি সম্ভব এই ক্ষেত্রে শুরু করার ব্যবস্থা করা হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেপ্টেম্বর মাসে কি আমাদের এই পরীক্ষাগুলো হতে পারে, সেপ্টেম্বর মাসে আমাদের এই পরীক্ষা হওয়ার চান্স ইজ ভেরি লো, ঠিক আছে? আমাদের সেপ্টেম্বর মাসে চান্স কি? চান্স হচ্ছে লো। হ্যাঁ, কোনো ক্ষেত্রে করে দিল সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এবার নেক্সট আসছি অক্টোবর মাসে। অক্টোবর মাসে আমার যেটা মনে হয়, ঠিক আছে, আমার পার্সোনাল যেটা মনে হয়, দেখো আমাদের 2 তারিখ দশমী রয়েছে, তাই না? অক্টোবরের 2 তারিখ দশমী রয়েছে। এবার জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দুর্গাপূজা, কি দুর্গাপূজা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য সব থেকে বড় উৎসব, তাই তো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত বড় করে দুর্গাপূজা সেলিব্রেট করা হয় সেটা তোমরা সবাই জানো, আমিও জানি। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 2 তারিখে এই ক্ষেত্রে দুর্গাপূজা শেষ হচ্ছে, 2 তারিখে আমাদের দশমী রয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে 5 তারিখ কি, অক্টোবরের 5 তারিখ কি পরীক্ষা হতে পারে? আমার যেটা পার্সোনালি মনে হয় যে 5 তারিখেও সেই ক্ষেত্রে পরীক্ষা নেওয়া পসিবল হবে না। তার কারণ কি? তার কারণ সদ্য দুর্গাপূজা শেষ হবে, তো সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে, কারণ দুর্গাপূজার কয়েকদিন তো সমস্ত অফিস সমস্ত কিছু বন্ধ থাকবে, তো সেই ক্ষেত্রে 2 তারিখ শেষ হলো, তারপরে 3 আর 4-এর মধ্যে এত তাড়াতাড়ি প্রিপারেশন করে আমার মনে হয় না যে 5 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। হলে হতেই পারে, দেখো হলে তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি তোমাদের একটা প্রবাবিলিটির কথা বলছি। আমার মতে এক্ষেত্রে 5 তারিখেও তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা লো। তাহলে ডেট থাকছে কি? ডেট থাকছে এই দুটো। আমার মতে যেটা আমার পার্সোনালি মনে হয় যে এই দুটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? আমাদের যে এই 12 তারিখ অ্যান্ড 19 তারিখ, অ্যান্ড অফকোর্স তোমাদের জেনপাস ইউজির পরীক্ষা আগে হবে, এএনএম জিএনএম পরীক্ষা তার অ্যাটলিস্ট 1 সপ্তাহ পরে হবে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তোমাদের পরীক্ষা হতে হতে যদি সেপ্টেম্বরে কোনোভাবে করে দিল সেটা তো আলাদা ব্যাপার, আমি বারবার বলছি আমি কিন্তু তোমাদের প্রবাবিলিস্টিক কথা বলছি, অ্যাকচুয়াল 100% তো জানি না, যাতে তোমরা একটা প্রপার মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করতে পারো, যাতে তোমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার থাকে যে কিভাবে কি হবে, কারণ সমস্ত কিছু আনসার্টেন। যে বোর্ডের থেকে যখন জানানো হবে তখনই আমরা এক্সাক্ট জানতে পারবো, কিন্তু সেটা ছাড়াও আমাদের এই ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি তোমাদের বলছি। অ্যান্ড আমি এটাই এক্সপেক্ট করবো যে যেরকম ডাব্লিউবিজেই সংক্রান্ত সমস্ত কিছু তাড়াতাড়ি নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এর নোটিশটা মানে অ্যাটলিস্ট কবে পরীক্ষা হবে সেটা বোর্ডের থেকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, এটাই এক্সপেকটেশন রাখছি। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই যে অক্টোবরের 12 তারিখ আর 19 তারিখ এই ডেটগুলোতে তোমাদের পরীক্ষা পড়তে চলেছে। হয় দেখা গেল 12 তারিখ জেনপাস করে দিল, 19 তারিখ দেখা যাচ্ছে তোমাদের এই ক্ষেত্রে এএনএম জিএনএম করে দিল, বা যদি আরো 1 সপ্তাহ পরে করতে চায় তাহলে 19 তারিখের পরে যেদিন তোমাদের রবিবার থাকবে মানে 26 তারিখ, তো সেই ক্ষেত্রে দেখা গেল হয় 12 তারিখ জেনপাস করে দিল, 26 তারিখ তোমাদের করে দিল হচ্ছে এক্ষেত্রে কি 26 তারিখ তোমাদের এএনএম জিএনএম করে দিল। এবার দেখতে হবে যে আমাদের কালী পূজা আবার কবে পড়েছে, তো কালী পূজার ডেটটা এই মুহূর্তে এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই 12 তারিখ 19 তারিখ এরকম দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল।
তাহলে এই মুহূর্তে তোমরা কি করবে? দেখো, আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিলাম যে এই টাইমে হতে পারে, কিন্তু আমরা যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে আমরা 100% শিওর হতে তো পারছি না। তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত? দেখো, খুব সিম্পল ব্যাপার। তুমি মাথায় ধরে চলো যে এই ক্ষেত্রে তোমার কাছে কতদিন সময় রয়েছে। নিয়ারলি 1 মাস সময় রয়েছে, তুমি ধরে নাও, এইভাবে তুমি ধরে নাও, ঠিক আছে? কারণ সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে তুমি ধরে নাও যে তোমার কাছে 1 মাস মতো সময় রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? সবার প্রথমে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, দেখো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা কিন্তু একটু ফাঁকি মেরেছো, মানতে হবে। কারণ এতদিন সময় ছিল, আমি বুঝতে পারছি যে একটা সার্টেনটি ছিল না, হয়তো পড়ার মোটিভেশন পাচ্ছি না, কিন্তু অল্প অল্প করে পড়ে সিলেবাসটা তো কমপ্লিট করতে লাগতো। কিন্তু ঠিক আছে, যেটা চলে গেছে সেটার তো আমরা কিছু করতে পারবো না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি সবার প্রথমে হাই ওয়েটের জিনিসগুলোকে সিলেবাসটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা পসিবল করার চেষ্টা করো। তোমাদের যদি মনে হয় যে একটা আলাদা করে স্টাডি প্ল্যান লাগবে, তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে একটা মোটামুটি বলে দেবো যে কিভাবে তোমরা এই মুহূর্তে পড়াশোনা করা উচিত, যে তোমার যেরকমই সিচুয়েশন থাকুক নেক্সট কয়েকদিন যতখানি আমরা সময় পাবো সেই টাইমে আমরা কিভাবে পড়াশোনা করব, ঠিক আছে? আর যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে আছে তারা এখন দেখো ফুললি রিভিশন, প্র্যাকটিস আর মক টেস্টে ফোকাস করো। কারণ তোমাদের মাঝখানে অনেকেরই আমি জানি একটু ছুটে গিয়েছিল, কিন্তু সেই ছুটে গেলে হবে না, এখন নিজেদেরকে আবার প্র্যাকটিসে ফেরত আনতে হবে। আমার অনেকজনের সঙ্গে কথা হয়েছে, তারা আগে লজিক্যাল রিজনিং সব করে নিত, কিন্তু এখন করতে গিয়ে দেখে যাচ্ছে আটকাচ্ছে। তো সেই আটকালে কিন্তু হবে না। আগে ইংলিশ সব মনে ছিল, এখন ভুলে ভুলে গেছে, তো সেটা করলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা এখন প্র্যাকটিস ইনক্রিজ করো আর মক টেস্ট যত বেশি পরিমাণে পারো দাও। এবার তোমরা পড়বে কোথা থেকে? তার জন্য ওয়ান স্টপ সলিউশন লেটস ইমপ্রুভ নার্সিং। রেগুলার ক্লাস হচ্ছে, রোজ ক্লাস হয়, তো সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তোমার জেনপাস ইউজি হোক, এএনএম জিএনএম হোক, সমস্ত কিছুর ক্লাস হচ্ছে। আজকেই তোমাদের ক্লাস রয়েছে ইংলিশের জন্য জেনপাস ইউজি এএনএম জিএনএম দুজনের জন্য স্পটিং এর ক্লাস আছে আজকে সন্ধ্যাবেলা 8:30টার সময়। তারপর তোমাদের রবিবার দিন জেনপাস ইউজির বায়োলজির মক টেস্ট ক্লাস রয়েছে। তো এরকম রেগুলার ক্লাস হচ্ছে, তোমরা আমাদের চ্যানেলের ভিডিও সেকশন বা লাইভ সেকশনে গেলেই পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এছাড়াও তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে যদি যাও, লেটস ইমপ্রুভ অ্যাপে তোমরা আমাদের কিছু পেইড কোর্সেস পেয়ে যাবে। জেনপাস ইউজির জন্য আমরা এই ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে, সেখানে আমরা 3000-এরও বেশি এমসিকিউ সলভ করিয়েছি। তো সেটা যারা জয়েন করোনি তারা সেটা জয়েন করে নিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করো। যারা আগের থেকে আড়াইসিতে আছো, তো আড়াইসির ক্লাসগুলো আরেকবার তোমরা এই ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপর যারা যারা মক টেস্ট দিতে চাও তারা এই ক্ষেত্রে আমাদের মক টেস্ট সেকশনে আসতে পারো। মক টেস্ট সেকশনে আমাদের জেনপাস ইউজির জন্য মক টেস্ট রয়েছে, এএনএম জিএনএম এর জন্য মক টেস্ট রয়েছে। তো তোমরা এই মক টেস্ট সিরিজগুলোতে জয়েন করে মক টেস্ট দেওয়া স্টার্ট করো। আর যারা যারা এএনএম জিএনএম এ রয়েছে তারা যদি চাও যে তোমাদের জন্য আমরা একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করি, সরি মক টেস্ট সিরিজ তো তোমাদের জন্য আছে, যারা যারা এএনএম জিএনএম দিচ্ছ জেনপাসের মতো তোমরা যদি চাও যে তোমাদের জন্য আমরা একটা আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আনি, যেখানে আমরা তোমাদের প্রচুর কোয়েশ্চেন করাবো, অ্যান্ড তোমরা যদি 2024 সালে জেনপাস দেখো সেখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা যা করিয়েছি সেই টাইপেরই কোয়েশ্চেন এসছে, কিছু কোয়েশ্চেন তো ডিরেক্ট কমন চলে এসছে। তো তোমরা যদি চাও যে এএনএম জিএনএম এর জন্য আমরা একটা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আনি, তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। আমরা এএনএম জিএনএম রিলেটেড যদি বেশ কিছু কমেন্ট পাই তাহলে আমরা এএনএম জিএনএম এর জন্য একটা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আনবো। অ্যান্ড জেনপাসের জন্য তোমরা অনেকে বলছিলে যে স্যার আরআইসির একটা সেকেন্ড পার্ট আনলে ভালো হয়, তো তোমরা যদি সেটাতে ইন্টারেস্ট থাকো সেটাও আমাদেরকে জানিও, তাহলে সেই সংক্রান্ত বিষয়ে আমরা ভাবার চেষ্টা করব, ঠিক আছে? চলো, তো এই বিষয়টাই আজকে আমার তোমাদেরকে বলার ছিল। দেখো একটু আনসার্টেনটি তো রয়েছে, কিন্তু মোটামুটি আমি যেইভাবে বললাম সেইভাবে ভেবে তোমরা পড়াশোনা করার চেষ্টা করো। যখনই যা অফিসিয়াল আপডেট আসবে হয় আমি তোমাদের জানিয়ে দেবো, বা শ্রাদ্ধারা ম্যাম তোমাদের জানিয়ে দেবে, বা অন্য কোনো স্যার ম্যাম যিনি অ্যাভেলেবেল থাকবে তিনি তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো, জেনপাসের টেলিগ্রাম গ্রুপ, এএনএম জিএনএম টেলিগ্রাম গ্রুপ, সবকিছু লিঙ্ক পেয়ে যাবে, সেগুলোতে তোমরা জয়েন করে নিও অ্যান্ড নিজেদের পড়াশোনা সেটাকে প্রপারলি চালিয়ে যাও। কারণ এই বছর এত সময় পেলে এই বছর কিন্তু ক্র্যাক করতেই হবে, অ্যান্ড আমরা একসঙ্গে অবশ্যই অবশ্যই ক্র্যাক করে দেখাবো। চলো, অল দ্য বেস্ট সবাইকে, বাই বাই।